মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যিনি প্রধান আলোচক আমাদের বর্তমান বাংলাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের প্রিয়ভাজন আস্থাভাজন ব্যক্তি এবং ওলামায়ে কেরাম যাকে অনেক বেশি মহব্বত করেন এমন একজন শ্রদ্ধেয় আলেম, অল্প বয়সেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে বিপুল পরিমাণ কোরআন এবং সুন্নাহর উপরে যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ। এমন একজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, বয়ান করবেন। ব্যক্তিগতভাবে আমরাও তাকে ভালোভাবে চিনি। আল্লাহ তাআলা তাকে ভরপুর কবুল করেন। অনেক বেশি আদবওয়ালা, অনেক বেশি ভদ্রতা সৌন্দর্য তার ভিতরে আছে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতে আমাদের মাঝে আসবার পৌঁছবার তৌফিক দান করেন। মূলত আসলে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, তার বয়ান সারা দেশের মানুষ বর্তমানে ব্যাপকভাবে শুনে, সারা পৃথিবী জুড়ে শুনে। মুহতারাম হযরত আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আল্লাহ তাআলা তাকে আফিয়তের সাথে কবুল করেন। আমিন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত মাওলানা আব্দুল মুতালিব খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত, আমি এসেও শুনলাম আপনাদেরকে ছোট ছোট আমলের কথা বললেন। বিশেষ করে সর্বশেষ বললেন যে 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার পড়ার জন্য, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার জন্য। বর্তমান যেই হালাত, বিশেষ করে এই মুহূর্তে প্রচন্ড গরম, সব মানুষের আকাঙ্ক্ষা কখন বৃষ্টি আসবে, কখন পরিমিত মাত্রায় বৃষ্টি হবে, একটু ঠান্ডা বাতাস বইবে, এই আগ্রহ, এই পর্যাপ্ত পরিমাণ এবং প্রয়োজন মতো বৃষ্টি জন্য ইস্তিগফার একটি শ্রেষ্ঠ হাতিয়ার। আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামের জবানে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব, তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনিই হচ্ছেন ভীষণ ক্ষমাশীল। মাফ করলে তিনিই করবেন, আর কেউ না। এবং তিনি ফিরাইয়া দেন না তেমন, মাফই করে দেন খুব বেশি। কাজে একে তো মাফ চাইতেও হবে তারই কাছে, আর মাফ পাওয়ার সম্ভাবনাও খুব বেশি।